ডাক্তার আসলে আমাদেরকে কোনো আশ্বাস দেননি। ডাক্তার যেটা বলছেন সেটা হলো যে ১ মিলিয়নে এরকম একটা মিরাকেল হতে পারে। কিন্তু ১ মিলিয়ন মানে তো বুঝতেই পারছেন। তো আমরা তারপরেও আরকি আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করছি। আমার তো আসলে কিডনি বহুদিন থেকেই কাজ করে না। তো গত ডিসেম্বর থেকেই তো মার আসলে ২ টো কিডনি একদম জিরো ফাংশনিং। তো তারপরে যেটা হলো যে গত ফেব্রুয়ারিতে আম্মাকে আইসিইউতে ভর্তি করা হলো। এবার নিয়ে আম্মাকে এটা বোধহয় ৪র্থ বার আম্মাকে আইসিইউতে ভর্তি করা হলো। তো আসলে এই মুহূর্তে ডাক্তাররা যেটা জানালেন সেটা হলো যে আম্মার ২ টো কিডনি কমপ্লিটলি এখন আর ফাংশন করছে না। মাল্টি অর্গান ফেইলিউর আছে। আর এই মুহূর্তে আসলে উনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতেও পারছেন না। সো কমপ্লিটলি ডাক্তারদের পরামর্শে আমরা ভেন্টিলেশনে রেখেছি। যদি আল্লাহ কোনো মিরাকেল করেন আরকি। তো এই মুহূর্তে আসলে আমাদের পরিবার থেকে যেটা দেশবাসীর কাছে চাওয়া যে আপনারা দোয়া করবেন। এটাই আসলে এই মুহূর্তে আমাদের একমাত্র চাওয়া। আসলে আমরাও নানা মাধ্যম থেকে জানতে পেরেছি যে কেউ বলছে সরকার হয়তো সহযোগিতা করছে না বা খোঁজখবর রাখছেন কিনা বা কোনো ফাইন্যান্সিয়াল নিড আছে কিনা। এই ক্লারিফিকেশন এর জন্য আসলে এটা তো মানুষের জনে বলা একটু কঠিন। ওইজন্য আমার ভাই ওই পোস্টটা দিয়েছে যে সরকার এবং নানান পর্যায় থেকে সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখছে কোনো ধরনের কোনো সহযোগিতা লাগবে কিনা। আল্লাহর রহমতে আমাদের এই মুহূর্তে কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দরকার নেই। এটা একটু ক্লারিফাই করার জন্য এবং আমরা এটাও শুনেছি যে মার অসুস্থতাকে পুঁজি করে অনেকে আবার অনেকের নানান জায়গা থেকে নানা ধরনের টাকা তোলা বা চাঁদা-টাদা নেওয়া এরকম অনেক কিছু করছে। এটা আসলে খুব ডিসগ্রেসফুল। আমরা পরিবারের তরফ থেকে এটাও একটু সবাইকে সতর্ক করেছি যে তারা আম্মাকে ভালোবাসে। সেইজন্য হয়তো তারাও আমাদের সাথে অত যোগাযোগ না করে অনেকের সাথে টাকা লেনদেন করছে বা দিয়ে দিচ্ছে। এটা আসলে একটা গ্রুপ করছে। এটা করা থেকে বিরত থাকবেন। এই মুহূর্তে আমাদের একটাই চাওয়া যে আম্মার জন্য দোয়া করবেন।